আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিও পদার্থবিজ্ঞান প্রথম পত্র ঢাকা বোর্ড 2021 এমসিকিউ সলভ। তো আমি চেষ্টা করতেছি যে একটা প্লে লিস্ট ক্রিয়েট করার জন্য যেখানে সকল এমসিকিউ গুলো সলভ করা থাকবে, স্টেপ মানে এক একটা প্রত্যেকটা ধরে ধরে সলভ করা থাকবে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো এরকম একটা প্লে লিস্ট আমি তৈরি করতে চাইতেছি। তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিও। আজকে হচ্ছে পদার্থ প্রথম পত্রে ঢাকা বোর্ড 2021 এর প্রশ্ন, এমসিকিউ যেগুলো আসে সেগুলো সলভ করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, কোনো বস্তুতে এ জায়গায় বস্তুতে এফ ভেক্টর দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ নিউটন মানের বল 2 সেকেন্ড ক্রিয়া করায় বলের দিকের বস্তুর বেগ হয় v ভেক্টর, বেগের রাশি দেওয়া আছে ভেক্টরে। এখন ক্ষমতা কত? এখন ক্ষমতার ক্ষেত্রে আমরা জানি ক্ষমতার সূত্র p সমান f ভেক্টর ডট v ভেক্টর। এখানে f ভেক্টর কিভাবে আসলো? আমরা আরেকটা সূত্র জানি m g v হচ্ছে ক্ষমতার সূত্র। তো এই জায়গায় m g এর পরিবর্তে আমরা f টা লিখতে পারি। তো f আর v ভেক্টর যেহেতু দুটি দেওয়া আছে, তাহলে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, এটা হচ্ছে f ভেক্টর। এখন এটার সাথে ডট গুণ হবে v ভেক্টর i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। এখন এই পুরোটা যদি ডট ডট গুণ করা হয়, তাহলে জায়গায় এই 3 আর এই i ক্যাপ 3i ক্যাপ আর এই জায়গায় i ক্যাপ ডট গুণ করলে হয় 3 প্লাস 2 দুগুণে 4 প্লাস 1 সমান হয় 8। আর ক্ষমতার একক আমরা জানি ওয়াট। তো এই জায়গায় অ্যান্সার হবে 8 ওয়াট। এই জায়গায় দেখো ব্যাখ্যাও দেওয়া আছে। তারপর আমাদের দ্বিতীয় প্রশ্ন, কোন বস্তুতে এফ ভেক্টর দেওয়া আছে। তো প্রশ্ন সেম। তো এই জায়গায় বলের দ্বারা কৃত কাজ কত? কৃত কাজ বের করতে বলা হয়েছে। তো আমাদের কৃত কাজের সূত্র আমরা জানি ডব্লিউ সমান এফ ভেক্টর ডট এস ভেক্টর। তো এই জায়গায় সরণটা সরাসরি দেওয়া নাই, যেহেতু সরণ দেওয়া নাই কিন্তু সময় দেওয়া আছে, তো এই সময় থেকে আমরা চাইলেই সরণটা বের করে আনতে পারি। আমরা জানি এস এর সূত্র হচ্ছে ভি টি, এস ইজ ইকুয়াল টু ভিটি। আর ভি যেহেতু দেওয়া আছে মাইনাস কে ক্যাপ, আর টি হচ্ছে তোমার 2 সেকেন্ড। তাহলে 2 দ্বারা গুণ করে দিলে আমরা পাইতেছি 2i ক্যাপ 4j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তো এটা আমরা s ভেক্টর। তাহলে এখন আমাদের f ভেক্টর আর s ভেক্টর দুটো যদি গুণ করে দেওয়া হয়, তাহলে কি আসে? f ভেক্টর আছে 3 আর এই জায়গায় আমরা s পাইলাম i ক্যাপ। তাহলে দুটো ডট গুণন করলে 6 প্লাস 8 প্লাস 2 ইজ ইকুয়াল টু 16। যেহেতু কাজের একক জুল, তো 16 জুল। তো অ্যান্সার হবে 16 জুল। এই জায়গায় নিচে ব্যাখ্যাটা দেওয়া আছে, দেখে নিতে পারো। তৃতীয় প্রশ্ন হচ্ছে, সর্বোচ্চ কাজের জন্য প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ। যেহেতু সর্বোচ্চ কাজের কথা উল্লেখ আছে, আমরা জানি কি কাজের সূত্র করে আসছে একটু আগে, এফ এস কস থিটা। এখন থিটার মান সর্বোচ্চ হলে তোমার কস থিটা, এটার মান সর্বোচ্চ হলে কাজটা সর্বোচ্চ হবে। তাহলে থিটার মান সর্বোচ্চ কোন সময়? যখন কস থিটার মান হয় 1। কস থিটার মান কখন হয়? যখন কস থিটা 0 ডিগ্রি, থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, তখন হচ্ছে সর্বোচ্চ। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে থিটার মান হবে সর্বোচ্চ। তাহলে মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। 40 মিটার উঁচু হতে একটি বস্তু ভূমিতে পড়ল। জি দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বস্তুটি ভূমিতে কত বেগে পড়বে? এক্ষেত্রে আমরা সিম্পলি বেগের সূত্র প্রয়োগ করব। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2gh। এখন ভি যদি এক পাশে রাখি, তাহলে রুট ওভার ই স্কোয়ার প্লাস 2gh। তাহলে সিম্পলি যদি এই জায়গায় আমরা মান বসাই দিই, 2 ইন্টু 9.8, যেহেতু ইউ শূন্য, আদিবেগ শূন্য, যেহেতু ইউ শূন্য, আর রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান হচ্ছে 40, জে এর মান হচ্ছে 9.8। তাহলে ক্যালকুলেশন করলে অ্যান্সার আসে 28 মিটার পার সেকেন্ড। বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার আসে 28 মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন হচ্ছে সেম প্রশ্ন,
কিন্তু জানতে চাইছে ভিন্ন কিছু, ভূমি হতে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। সিম্পলি আমরা যখন, যেহেতু এটা এমসিকিউ, এর ক্ষেত্রে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, শর্টকাট টেকনিক বলা যায়, x ইজ ইকুয়াল টু h ডিভাইডেড বাই n প্লাস 1। এখন এই জায়গায় এইচটা কি, এই জায়গায় এইচ হচ্ছে উচ্চতা, এই জায়গায় কত মিটার উঁচু সেটা, আর n হচ্ছে কত গুণ, যেহেতু জায়গায় দ্বিগুণ আছে তাহলে n হবে 2, আর এক্সটা হচ্ছে আমাদের কত উচ্চতায় বস্তুটি গতিশক্তি, এই আমাদের উত্তর। তাহলে এইচ এর জায়গায় 40, n হচ্ছে 2 প্লাস 1, তাহলে অ্যান্সার আসে 13.33 মিটার। তাহলে অ্যান্সার হবে ক, এই জায়গায় সূত্র দিয়ে করা আছে। আর নেক্সট প্রশ্ন, দুটি স্পন্দনরত কণার সরণ যথাক্রমে x ইজ ইকুয়াল টু a cos ওমেগা t এবং x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t হলে এদের মধ্যকার দশা পার্থক্য কত? দেখো এক জায়গায় দেওয়া আছে, তোমার cos ওমেগা t আর এটা হচ্ছে sin ওমেগা t। আমি মধ্যকার দশা পার্থক্য চাইতে বলছে, এর cos থেকে sin এ নিতে হবে, তাহলে এর জন্য পাই বাই 2 দরকার হয় না? তো একটার সাথে যদি পাই বাই 2 যোগ করা হয় তাহলেই তো cos থেকে sin এ নেওয়া যায়, তাহলে অ্যান্সার হবে পাই বাই 2। এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, 4 একক ও 5 একক মানের দুটি ভেক্টর কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে স্কেলার গুণফল কত হবে? স্কেলার গুণফলের সূত্র আমরা জানি, a ভেক্টর ডট বি ভেক্টর এর মান cos থিটা। তাহলে a ভেক্টর, যদি আমরা এই জায়গায় a ভেক্টর 4 একক আর b ভেক্টর 5 একক ধরি, তাহলে cos থিটা 60 ডিগ্রি হলে সব মান বসাইলে আমরা অ্যান্সারটা সহজেই পেয়ে যাই। তাহলে 4 গুণ 5 গুণ cos 60 ডিগ্রি, তাহলে অ্যান্সার কত আসে? ক্যালকুলেশন করলে অ্যান্সার আসে 10 একক। নেক্সট হচ্ছে, পি ও কিউ এর লব্ধির সর্বনিম্ন মান কোনটি? এখন লব্ধির সর্বনিম্ন মানের ক্ষেত্রে কি কোণ হতে হয় কি 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি হইলে আমরা যদি আর ইজ ইকুয়াল টু লব্ধির সূত্র বসাই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq cos 180 ডিগ্রি, সাইডে লিখে দিই, cos 180 ডিগ্রি, তাহলে আমরা পাইতেছি কি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq। cos 180 ডিগ্রির মান কি মাইনাস হাফ, তো মাইনাস হাফ দ্বারা এই 2 আর কি মাইনাস হাফ এই জায়গায় কাটাকাটি যায়, তো যেহেতু মাইনাস এসে পড়ছে সেহেতু আমরা একটা সূত্র বসাইতে পারি, সূত্র হচ্ছে পি মাইনাস কিউ হোল স্কোয়ার, এটা সূত্র কিন্তু এটা, তো পি মাইনাস কিউ এটা হচ্ছে অ্যান্সার, তো ক নাম্বার হচ্ছে অ্যান্সার। তো উত্তর দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে, ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল ও অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে থিটার ক্ষেত্রে কি 180 ডিগ্রি হলে ঘূর্ণন বল সর্বোচ্চ হবে না, 0 ডিগ্রি হলে ঘূর্ণন বল 0 হবে, আর 90 ডিগ্রি হলে ঘূর্ণন বল সর্বোচ্চ হবে 2 এবং 3। এখন 10 নম্বরের ক্ষেত্রে দেখো, জে ক্যাপ প্লাস কে ক্যাপ ক্রস কে ক্যাপ, তাহলে এটা যদি আমরা সরাসরি গুণ করে দিই, জে ক্যাপ ক্রস কে ক্যাপ, এটা একটা গুণ দিলাম, যোগ কে ক্যাপ ক্রস কে ক্যাপ, তাহলে কি জে আর কে ক্যাপের ক্রস আমরা জানি কি আই ক্যাপ, প্লাস কে ক্যাপ ক্রস কে ক্যাপ, এটা কি 0 না? তাহলে অ্যান্সার আসতেছে আমাদের আই ক্যাপ, তো এই জায়গায় আই ক্যাপ। নেক্সট হচ্ছে, পি ভেক্টর দেওয়া আছে আর কিউ ভেক্টর দেওয়া আছে, ভেক্টরের লব্ধির মান জানতে চাইছে। তো যেহেতু দুটো ভেক্টর রাশি দেওয়া আছে তাহলে ভেক্টর রাশি যোগ করতে হয় আগে লব্ধির ক্ষেত্রে আর ভেক্টরের ক্ষেত্রে, তাহলে এই জায়গায় এই পি ভেক্টর আর এই কিউ ভেক্টর দুটো যোগ করে দিই, তাহলে কি 2 আই ক্যাপ আর আই ক্যাপ, যেটা কি হইতেছে 3 আই ক্যাপ, 3 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এখন এই লব্ধি যদি মান বের করতে চাই তাহলে মানের ক্ষেত্রে আমাদের কি সূত্র জানি, root over 3 square plus 3 square minus 1, so answer আসতেছে আমার root over 90। এখন জড়তার ভ্রামকের একক কোনটি? জড়তার ভ্রামকের সূত্র কি? I is equal to m r square, যেহেতু m হচ্ছে ভর তাহলে ভরের একক কেজি, আর r হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে দৈর্ঘ্যের একক, তাহলে কি মিটার স্কোয়ার, তাহলে দুইটা মিলা হইতেছে কেজি মিটার স্কোয়ার, তাহলে কেজি মিটার স্কোয়ার।
একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য অর্ধেক করে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল। পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে, কারণ ধরি এটা একটা পৃথিবী, পৃথিবী তো গোল, এটা একটা পৃথিবী, তো ধরে নিলাম পৃথিবীর কেন্দ্র বরাবর। ধরো একটা ফুটবলের মাঝখানে তুমি ছিদ্র করে দিলা, সেরকম কেন্দ্র বরাবর তো ওই জায়গায় তাহলে ছিদ্র করলে এই জায়গায় যদি তুমি একটা সরল দোলক রাখো, তাহলে এই জায়গায় যদি সরল দোলক রাখো, ধরো আস্তে আস্তে নিচে দিকে গেল, এইদিকে গেলে তখন কি, এই জায়গায় তো আর গ্র্যাভিটি নাই, তো গ্র্যাভিটি আবার এইদিকে টানবে, গ্র্যাভিটি এদিকে টানবে, তো দোলকটা আবার এদিকে যাবে। তো এরকম ভাবে দেখা যাবে এই পাশে যখন আবার যাবে তখন এই এই জায়গায় তো গ্র্যাভিটি নাই, এই জায়গায় গ্র্যাভিটির পরিমাণ বেশি, তো আবার দোলকটা এদিকে চলে আসবে। তো আলটিমেটলি কি ঘটে, এরকম ভাবে দোলকটা দুলতে থাকে এবং এটা অসীম। তাই একটি সরলদোলক কার্যকর দৈর্ঘ্য এই জায়গায় কোনো কাজ নাই, পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল অসীম হবে, এটা অসীম। এখন 14 নম্বর হচ্ছে 100 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক সম্পন্ন একটি স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারিত করতে দৈর্ঘ্য বরাবর প্রযুক্ত বল কত হবে। এখানে দেখো দৈর্ঘ্য বরাবর চাইছে, আমরা কিন্তু সূত্র জানি এটার, F ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এখন এই জায়গায় যদি স্প্রিং ধ্রুবক কি কে, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, এই জায়গায় যদি 100 নিউটন মান বসায় দেই, মাইনাস গুণন এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে স্প্রিং এর তোমার দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে 2 সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে মিটার নিতে হবে, তো মিটার নিলে 2 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 2, তো আমার উত্তর আসে 2 নিউটন। তারপর সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে কোনটি সঠিক, এটা জ্ঞানমূলক প্রশ্ন। বয়েল এবং চার্লস এই সূত্র মানে না, সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে এটা মানে না। এই যে দেখো আরো কিছু সংজ্ঞা এই জায়গায় দেওয়া আছে, তোমরা চাইলে করে নিতে পারো, ভিডিওটা পজ করে নিতে পারো। তো 16 নম্বর হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা আদি তাপমাত্রার কত গুণ হলে কোন নির্দিষ্ট গ্যাসের মূল গড় বর্গবেগ দ্বিগুণ হবে। এই জায়গায় সূত্র সি আর এম এস, আর এম এস বেগের সূত্র জানো তোমরা, √3 RT ডিভাইডেড বাই এম। এক্ষেত্রে যেহেতু গ্যাসের তোমার আদি তাপমাত্রার সাথে সম্পর্ক চাইছে, তো ধরে নিলাম সি আর এম এস সমান √T, শুধু তাপমাত্রার সাথে দিলাম। তো যেহেতু বলছে যে চূড়ান্ত তাপমাত্রা আদি তাপমাত্রা কত গুণ হলে কোনো নির্দিষ্ট গ্যাসের মূল গড় বর্গবেগ দ্বিগুণ হবে, তাহলে আমরা এটাকে 1 ধরে নিই, ডিভাইডেড বাই সি আর এম এস 2 একটা আনি, তো সমান √T2। তো আমরা চাইলেই এই যে এই √টাকে কি এই জায়গায় স্কোয়ার হিসেবে আমরা আনতে পারি। তাহলে যদি আমরা এই পাশে স্কোয়ার করে দেই, তাহলে T1/T2 সমান, যেহেতু প্রথমে 1 এবং পরে দ্বিগুণ হয়েছে, তাহলে এই জায়গায় আমরা 1 গুণ আর এই জায়গায় 2 গুণ ধরতে পারি, 1/2 হোল স্কোয়ার। তাহলে T1/T2 সমান, এই জায়গায় যেহেতু স্কোয়ার আছে তাহলে 1/4, তাহলে T1 সমান 1 আর T2 হচ্ছে 4, তাহলে চূড়ান্ত তাপমাত্রা 4 গুণ, অর্থাৎ অ্যান্সার হবে 4 গুণ। এখন জি এবং টি স্কোয়ার লেখচিত্রের প্রকৃতি কিরূপ। টি, জি বনাম টি স্কোয়ার, টি এর সূত্র আমরা জানি 2π√L ডিভাইড বাই জি, যেহেতু টি স্কোয়ারের সাথে জি এর সম্পর্ক চাইছে, তাহলে টি সমান লিখতে পারি √1/জি, তাহলে সম্পর্কটা হবে আমার অধিবৃত্তীয়। এই জায়গায় টি স্কোয়ার সমান 1/জি, এটা হচ্ছে অধিবৃত্তীয় হবে। দুঃখিত, এই জায়গায় টি সমান হবে না, এই জায়গায় হবে সমানুপাতিক, এই জায়গায় সমানুপাতিক হবে। তো যদি টি এর সাথে সমানুপাতিক থাকতো জি, তাহলে মূল বিন্দুগামী সরল রেখা হতো। পরম তাপমাত্রা স্কেলে চাপের সূত্র আমরা জানি, সরাসরি সূত্র PV ইজ ইকুয়াল টু nRT। যেহেতু এই চাপ আর তাপমাত্রা এই দুটা সূত্র চাইছে, তো P ইজ ইকুয়াল টু না, সমানুপাতিক হবে, P সমানুপাতিক T, এটা আমরা লিখতে পারি, তো P সমানুপাতিক T। এখন হচ্ছে
3/2 মূল ঘেঁষের জন্য আদর্শ ঘেঁষের সমীকরণ হবে, এটাও সূত্র দিয়ে করা যায়, PV is equal to nRT। যেহেতু এই জায়গায় মূল সংখ্যাটা দেওয়া আছে, তো n এর পরিবর্তে আমরা 3/2 লিখে দেব। তো 3/2 বসাইলে এই জায়গায় এই 2টা এই পাশে চলে আসবে, তাহলে হয় 2PV is equal to 3RT। তাহলে হবে 2PV is equal to 3RT। এখন হচ্ছে STP তে সকল ঘেঁষের মোলার আয়তন, এটা হচ্ছে ডিরেক্ট মুখস্থ করার মতো, 22.4 লিটার। এখন হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব R, প্রযুক্ত বল F হলে টর্ক কত? এখন টর্কের সূত্র আমরা জানি, টাউ ইজ ইকুয়াল টু R ভেক্টর ক্রস F ভেক্টর। তাহলে R ভেক্টর ক্রস F ভেক্টর। এখন চাইলে ব্যাখ্যা তোমরা করে নিতে পারো। ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল ও অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা হয়তো আমরা আগে সলভ করে আসছি, 2 এবং 3 হবে। তো তোমরা ব্যাখ্যাটা দেখে নিও। এখন m ভরের একটি বস্তুর গতিশক্তি E হলে ভরবেগ কত? ভরবেগের সূত্র আমরা জানি কি, E is equal to p square divided by 2m। এখন এই 2m এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে 2em root over is equal to p। তাহলে অ্যান্সার হবে root over 2me। নিম্নে কোন স্ক্রুটি শুধু স্ক্রু জাতীয় যন্ত্রের থাকে? এটা হচ্ছে পিছর ত্রুটি, এটা জ্ঞানমূলক প্রশ্ন। আর হচ্ছে চিত্রের সরু ও সুষমদণ্ডের ভর m এবং দৈর্ঘ্য l, dx অংশের ভর কোনটি? এটা হচ্ছে কো অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।